ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গকে বাংলাদেশি মুসলিমদের স্বর্গরাজ্য করে তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো ক্রমে সীমান্ত পার করতে পারলেই ডেকে ডেকে অনুপ্রবেশকারীদের মুসলিমদের হাতে সরকারি নথি তুলে দিচ্ছেন তৃণমূল নেতারা। আর অনুপ্রবেশকারীদের জন্য সীমান্ত পার করার দরজা খোলা রাখতে প্রায় 550 কিলোমিটার দৈর্ঘ্যে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য কেন্দ্রকে জমি দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অরক্ষিত সেই সীমান্ত দিয়ে লাগাতার অনুপ্রবেশ হয়ে চলেছে বাংলাদেশ থেকে। এখানেই শেষ নয়, অনুপ্রবেশকারীদের মনোবল চাঙ্গা রাখতে সাধারণ মানুষকে লাগাতার বিএসএফ এর বিরুদ্ধে প্ররোচনা দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী। যে প্ররোচনার জেরে বেশ কয়েকটি জায়গায় তৃণমূল আশ্রিত অনুপ্রবেশকারীদের হাতে আক্রান্তও হতে হয়েছে বিএসএফকে। কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে যে তাদের অভিজ্ঞতার মিল নেই তা এবার স্পষ্ট করে দিলেন নদিয়া জেলার সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। তারা স্পষ্ট জানালেন, মোদী সরকারের জামানায় সীমান্তে সুরক্ষা অনেক করা হয়েছে, বন্ধ হয়েছে অনুপ্রবেশ। গত কয়েক বছর ধরে বিএসএফ এর বিরুদ্ধে লাগাতার বিষোদ্গার করেছেন মুখ্যমন্ত্রী। সাংবিধানিক পদে থেকে দেশের একটি আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে লাগাতার প্ররোচনা দিয়েছেন তিনি। এমনকি বিএসএফ জওয়ানদের ধর্ষক বলতেও দ্বিধা করেননি। কেন্দ্রের সঙ্গে অসহযোগিতার পথে হেঁটে প্রায় 550 কিলোমিটার দীর্ঘ সীমান্তে এখনো জমি অধিগ্রহণ করে দেয়নি রাজ্য সরকার, যার ফলে আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা। অ্যাকচুয়ালি সীমান্তে তারকাটা না থাকার কারণে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হই। যেটা প্রথমত, একদম কাছাকাছি গ্রামগুলোতে এই বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এসে অত্যাচার চালায়, চুরিচামারি করে। এটা যেমন আছে, পাশাপাশি তারকাটা না থাকার ফলে অনেক অনুপ্রবেশ ঘটে যাচ্ছে আমাদের দেশের মধ্যে। এবং এই অনুপ্রবেশের মাধ্যমে শুধুমাত্র যে এই দেশে বসবাস করবার জন্যই আসছে তাই নয়, বেশ কিছু সন্ত্রাসবাদীরাও সেই সুযোগটা নিচ্ছে। তারা দেশের অভ্যন্তরে এসে বিশৃঙ্খলা তৈরি করছে, তাতে করে আমাদের দেশের সুরক্ষা বিঘ্নিত ঘটছে। আজকে এটা রাষ্ট্রীয় বিষয় না রাজ্যর বিষয়, সেটা কিন্তু আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়। আমরা চাই সুরক্ষা, সেটা দেশ হোক আর আমার রাজ্য হোক। রাজ্য এবং দেশ সেই সমস্যাটা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে যদি মিটিয়ে নিতে পারে সব থেকে ভালো হয়। তাই যদি এই মিটিয়ে নিয়ে যদি এই সমস্যার সমাধান করতে পারে তাহলে আমরা সুরক্ষিত থাকবো, আমাদের রাজ্য সুরক্ষিত থাকবে, আমাদের দেশ সুরক্ষিত থাকবে। কিন্তু সীমান্তবর্তী যেসব এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া হয়ে গিয়েছে সেই গ্রামের বাসিন্দারা বলছেন, কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকে বিএসএফ এর নজরদারি অনেক করা হয়েছে, তৈরি হয়েছে কাঁটাতারের বেড়া, যার ফলে অনেক নিরাপদে বসবাস করতে পারছেন তারা। এমনকি বিএসএফ এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর প্ররোচনায় যে তারা পা দেবেন না তাও স্পষ্ট করে দিয়েছেন তারা। না, আমাদের আপাতত এই যে সমস্ত এই টুঙ্গি বিএসএফ আছে বা ধরমপুর আমরা গ্রামে বাস করি, সেখানকার বিএসএফগুলো খুব ভালো এবং এখান থেকে কোনো রকম অনুপ্রবেশকারী আসে না। এইখান দিয়ে তার কাটা হয়ে যাওয়ার পর সে আগে যা হতো বহুদিন আগে, কিন্তু এখনও কোনো অনুপ্রবেশকারী আসে না এবং সীমান্তে আমরা এখন খুব শান্তিতে বসবাস করি। আমরা বিএসএফ থাকার জন্য আমরা খুব সুখে শান্তিতে বসবাস করি। আমাদের আগে যে ভয় ছিল যে ওখান থেকে এসে এখান থেকে যে চুরি, গরু চুরি বা লোকের বাড়ি চুরি বা সীমান্ত থেকে এই পাশ থেকে এসে জমি থেকে কেটে নিয়ে যাওয়া ফসল, সেগুলো কিন্তু এখন হচ্ছে না। তৃণমূল সরকারের অনুপ্রবেশকারী বান্ধব নীতির জন্য শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে গ্রেফতার হয়েছে কয়েকশো বাংলাদেশি অনুপ্রবেশকারী। এসআইআর ঘোষণা হতেই পশ্চিমবঙ্গ ছেড়ে বাংলাদেশিদের পালানোর হিড়িক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরও বিভিন্ন সভা থেকে বিএসএফ এর বিরুদ্ধে প্ররোচনা দিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাতে বিভ্রান্ত হতে নারাজ সীমান্তে স্থায়ী বাসিন্দারা। তাদের দাবি, কাঁটাতারের বেড়া তৈরির জন্য জমি দিক রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.